সোনা নিজের ভুলটা বুঝতে পেরে নিজেই তার মা দীপাকে ও রূপাকে বাড়িতে ফিরিয়ে আনে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য এবার অফিস রুমের মধ্যে দীপার ডিলটা ক্যান্সেল করে দেয়, কারণ সূর্যের সকল স্মৃতি মনে পড়ে যায়। আর দীপার সামনে বলে ওঠে, দীপা তুমি যদি আমার স্ত্রী হয়েও অন্য কারোর সাথে পার্টনারশিপে থাকো তাহলে তোমার সাথে আমার ডিলটা করা পসিবল না। এই কথা শুনে দীপা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবুর কি তাহলে সকল স্মৃতি মনে পড়ে গেল? এদিকে অফিস রুমের মধ্যে থাকা উর্মি ও কুন্তলাও চমকে ওঠে আর ভয় পেয়ে সাথে সাথেই একে অপরের দিকে তাকায়। এরপর সূর্য দীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, পুলিশ অফিসার অবিনাশের সাথে তোমার কি সম্পর্ক? কেন সে পুলিশের চাকরিটা ছেড়ে দিয়ে তোমার বিজনেস পার্টনার হলো? এই কথাগুলো শুনে দীপা অবাক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকে। রূপা ওষুধটা বদলে দিয়ে আসার কারণে সূর্যর সকল কিছু আস্তে আস্তে আবারও ঠিক হতে থাকে। দীপা সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাওয়ার পরে সোনা খুব কষ্ট পেতে থাকে, কিন্তু তারপরেও উর্মি, কুন্তলা ও পিসি ঠাম্মির সামনে বলতে থাকে, মা আমার জীবনটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। এখন বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে। আমি এক্ষুনি ওই মহিলার কাছে গিয়ে বলে আসবো সে যাতে আমাদের জীবনে আর কখনো না আসে। এই বলেই সোনা দীপার কাছে যেতে লাগলে কুন্তলা তখন তাকে আটকায়, কিন্তু কুন্তলার কোনো কথাই না শুনে সোনা তার মায়ের কাছে চলে যায়। এদিকে কুন্তলাও সোনাকে থামানোর একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে কৃষ্ণকে, আর কৃষ্ণকে দীপার বাড়িতে যেতে বলে। এদিকে সোনা দীপার বাড়িতে গেলে সেখানে দীপা সোনাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর তার কাছে যাওয়া মাত্রই সোনা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে ওঠে, তুমি আমাদের বাড়িতে আর কখনো যাবে না, তোমার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। দীপাও তখন সোনার চোখ খুলে দেওয়ার জন্য তাকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, তার নিজের স্বার্থপরতার কারণে রূপা কতটা সাফার করেছে। সোনা তখন দীপাকে বলে ওঠে, তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো, আমার এমন অবস্থা করেছো। তখনই দীপা সোনাকে বলে ওঠে, মা সব ঠিক করে দেবে, তুই তো জানিস রুডি কতটা খারাপ। রুডির মা প্রতিশোধ নেওয়ার জন্য রুডিকে দিয়ে তোকে অত্যাচার করাতো। এই সকল কিছু তুই ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। তুই মান আর না মান, রুডিকে আমি তোর জীবন থেকে সরিয়ে তোকে মুক্ত করেছি। আর তুই তোর মাকে কষ্ট দেওয়ার জন্য তুই নিজেকে এইভাবে গুটিয়ে ফেলেছিস। জীবনটা এত ছোট না মা। এভাবে সকল কিছু বোঝাতে থাকলে সোনাও সবকিছু বুঝতে পারে। এরপর দেখা যায় সোনাকে ধরে দীপা বলে ওঠে, মা সবকিছু ঠিক করে দেবে। তখন সোনাও তার মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, সত্যি মা সবকিছু ঠিক করে দেবে তো? তখন দীপাও সোনাকে জড়িয়ে ধরে বলে ওঠে, হ্যাঁ সব ঠিক করে দেবো। সেই সময় রূপা চলে আসে। রূপা সোনা ও দীপাকে একসাথে দেখে অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই বলে ওঠে, হিংসেকুটি তুমি এখানে? সাথে সাথেই রূপা গিয়ে তার মা ও সোনাকে জড়িয়ে ধরে। আর সেই সময় কৃষ্ণ চলে আসে। কৃষ্ণকে দেখে সোনার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর রেগে গিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে বলে ওঠে, এটা তোমাদের খারাপ থাকার নমুনা? তোমরা ঠিকই ভালো আছো, আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে তোমরা ভালো আছো। তুমি আর কোনোদিনও আমাদের বাড়িতে আসবে না। এই বলেই সোনা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে এলে সূর্য স্বাভাবিক মানুষের মতন উর্মিকে প্রশ্ন করতে থাকে আর বলে ওঠে, আমি যদি অসুস্থ হয়ে থাকি এই ওষুধটা আমার ঘরে থাকবে, তোমার কাছে কেন আছে? সূর্যকে এমন ভাবে কথা বলতে দেখে মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে কুন্তলার সাথে কথা বলতে হবে। আর জোর করেই সূর্যকে ওষুধটা খাইয়ে দিয়ে উর্মি সেখান থেকে বেরিয়ে যায় আর অফিসে গিয়ে কুন্তলার সাথে কথা বলতে থাকে। কুন্তলা সকল ঘটনা শোনার পরে বুঝতে পারে নিশ্চয়ই ওষুধটাকেও বদলে দিয়েছে। আর উর্মির কাছে রূপার কথা শুনে বলে ওঠে, ওই মেয়েটাই ওষুধ পাল্টেছে। এখন সূর্যকে এমন একটা ওষুধ খাওয়াতে হবে যাতে সে কথাই না বলতে পারে। এই কথা শুনে উর্মিও রাজি হয়ে যায়। এরপর উর্মি তার কেবিনে ঢুকতে গেলে অফিস রুমের দরজাটা লক পেয়ে রেগে যায়। আর দীপা তখন অফিসে এসে উর্মিকে বলে ওঠে, তোর জায়গা এখন এই অফিসে নয়। আর উর্মিকে তার নিজের জায়গা দেখিয়ে দেয়। এরপর দেখা যায় উর্মি ও কুন্তলা সাথে সাথেই সূর্যের রুমে গিয়ে এই বিষয়টা বলতে চায়। আর সেই সময় দীপাও চলে আসে। সূর্য উর্মি ও কুন্তলার সাথে কথা না বলেই দীপার সাথে কথা বলতে যায় আর দীপার দিকে তাকিয়ে বলে ওঠে, সরি দীপা ম্যাডাম, এই ডিলটা আমরা করতে পারবো না। এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, কেন মিস্টার সেনগুপ্ত? সূর্যের সাথে সাথে বলে ওঠে, আপনার পার্টনার যদি অবিনাশ থাকে তাহলে আমি এই ডিলটা করব না। ওই লোকটা আপনার আর আমার মাঝে আসবে এটা আমি কোনোভাবেই মেনে নেব না। এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর এদিকে কুন্তলা ও উর্মি দুজনেই অবাক হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।